যে উদ্দেশ্য নিয়ে আন্দোলন হয়েছিল সেই উদ্দেশ্য এখন আর সেই উদ্দেশ্য নেই, কার্যত একটা ধ্বংসলীলা সেখানে চলছে। বাংলাদেশের জাতীয় সংসদ ভেঙে দিলেন রাষ্ট্রপতি। নতুন সরকার গঠনের পথে বাংলাদেশ। গতকাল বাংলাদেশের কার্ড ঘোষিত হলেও বাংলাদেশ বাসিন্দাদের মধ্যে আতঙ্ক রয়েছে। আজ সকাল দিয়ে গেদের সীমান্তে যারা ভারত এসেছিলেন তারা অনেকেই ফিরে যাচ্ছেন দেশে। কেউ এসেছিলেন চিকিৎসার জন্য, কেউ বা এসেছিলেন বেড়াতে। তবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করার সংখ্যা নিতান্তই কম। যারা আসছেন তাদের কাছে বাংলাদেশের হাড় হিম করার কাহিনী শোনা গেল। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর যেমন অকথ্য অত্যাচার শুরু হয়েছে, লুটপাট শুরু হয়েছে, একইভাবে আওয়ামী লীগ দলের সমস্ত কর্মীরা আছেন তারা একইভাবে আক্রান্ত হয়েছেন। অন্যদিকে বাংলাদেশের জেল থেকে যারা জেলবন্দি ছিলেন তারা অনেকেই কিন্তু জেল থেকে পালিয়ে গিয়েছিলেন বলে সূত্রে জানা গেছে। এখানে কিন্তু ভয়ের কারণ বলা যেতেই পারে, বাংলাদেশে আবার জঙ্গি কার্যকলাপ বৃদ্ধি পাবে বলে মনে করছেন ওয়াকিবহল মহল। শুনুন, এটা তো দীর্ঘদিনের ওখানকার সমস্যা। আজকে ওখানে যারা হিন্দু সম্প্রদায় ছিল, সংখ্যালঘু সম্প্রদায়, তারা ছিল 22%। আজকে সেখানে 8.5% এসছে। এবং এই দেশ স্বাধীন হওয়ার আগে এবং পরে এরা বারবার আক্রান্ত হয়েছে, বারবার উৎপীড়ন হয়েছে। তার কারণে বাংলাদেশের এই যে একটা সংখ্যালঘু সম্প্রদায় ভারতবর্ষের তথা পশ্চিমবঙ্গে চলে এসছে, তার জন্যে ওই দেশের সরকার, ওই দেশের মানুষ, ওই দেশের রাজনীতি পুরোপুরি দায়ী। ব্যুরো রিপোর্ট, দ্য ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।